সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ মজাদার সম্পূর্ণ নিরামিষী একটা রেসিপি। নিরামিষী দিনগুলোতে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই ভালো কি খাওয়া যায়, বা বাড়িতে কেউ আসলেও ভাবনা চিন্তা শুরু হয়ে যায় যে কি এমন খাওয়ালে সবাই প্রশংসা করবে। এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সামান্য আলু পটল, খেতে লাগবে অসাধারণ। নিরামিষ আলু পটলের এই কালিয়া। প্রথমেই তার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে কাজু বাদাম, সাথে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, আর সাথে নিয়ে নিচ্ছি এলাচ আর দারচিনি। এই মশলাটা তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর এটা এক সাইড করে রাখছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। সাধারণ আলু পটল কিন্তু আমরা প্রায় দিনই খেয়ে থাকি, তবে এভাবে একবার আলু পটল বানিয়ে দেখুন, একদম রাজকীয় একটা স্বাদ আসবে। আর শুধুমাত্র ভাত নয়, চাইলে কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা আপনারা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথায় কথায় দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বেশ লালচে করে আলুগুলো ভেজে নিতে হবে। এবার আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পর এবার এই তেলেই দিয়ে দেব পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দিয়ে পটলটাও ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু আমি মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিয়েছি, আর খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। একদম পুরোপুরি খোসা ছাড়াইনি, একটু একটু গায়ে রয়ে গিয়েছে। এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু পটলগুলো বেশ একটু শক্ত শক্ত থাকে, একেবারে নেতিয়ে পড়ে না, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যেহেতু ভেজে নিলাম তাই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইনসিস্ট করবে আলু পটল দুটোর মধ্যেই। পটল ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তেলে প্রথমেই নিয়ে দিলাম নুন। নুনটা এই কারণেই দিলাম, এরপরে যেই ফোড়নগুলো দেব সেগুলো আর খুব একটা ফাটবে না। তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোট এলাচ আর দারচিনি। দুবার কিন্তু এখানে ছোট এলাচ আর দারচিনির ব্যবহার হচ্ছে। একবার মশলা বাটাতে ব্যবহার করেছি, আর আরেকবার ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। আর এলাচ কিন্তু প্রচণ্ড ফাটে, তাই নুন দিয়ে যদি এলাচ দেন তাহলে দেখবেন খুব একটা ফাটবে না। এটা কিন্তু একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন। এবার এই মশলাটা দিয়ে দিলাম যেটা তৈরি করে রেখেছিলাম। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর নুন আর রোস্টেড ধনে জিরে পাউডার আগেই চলে গিয়েছে, তাই এখন আর ব্যবহার করছি না। এবার এই সবটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। কষতে থাকতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। খুব বেশি টক দই কিন্তু এখানে ব্যবহার করছি না। বড় চামচের 2 চা চামচ মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা কিন্তু স্বাদের জন্য নয়, গ্রেভিতে খুব সুন্দর একটা টেক্সচার আসবে সেই জন্যই ব্যবহার করছি। তাই টক দই থেকে যে টক হবে সেরকম কোনো ব্যাপার নেই, অল্প করেই দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। মশলার মিশ্রণে কাজু বাদাম বাটা দিয়েছি, আর এখানে এভাবে কিশমিশটা ব্যবহার করছি। এতে করে স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে। সাধারণত নিরামিষী রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই আমাদের ভালো লাগে, তাই এভাবে যদি একটু কিশমিশ দিয়ে দেওয়া যায় যে কোনো নিরামিষী রান্নায়, বেটে কিংবা গোটা গোটা, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কথায় কথায় দেখুন দই দেওয়ার পরেও কিন্তু কষানো আরও আরেকবার হয়ে গিয়েছে। দুবার করে মশলাটা কষিয়ে নিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। আর দই দেওয়ার পর কিন্তু অবশ্যই প্রত্যেকবারের মতো আবার বলে রাখছি, গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যাতে দইটা কেটে না যায়। এবার আলু পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। সবটা একধার করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব ফোটার জন্য। আলু আর পটলটা সেদ্ধ হতে যতটা সময় লাগে ততক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার
দেখুন গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম বদলে গিয়েছে, আর আলু পটল দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দারুণ সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, লো থেকে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, খুবই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এখানে, যেহেতু এর আগে কিশমিশেরও ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি এতে শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এটা কিন্তু গন্ধের জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা মিশিয়ে নিয়ে এবার আরও আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সব মশলা মানে শাহি গরম মশলার গুঁড়োটা যাতে ঠিকঠাকভাবে মিশে যায় চারধারে, সেই জন্য এবার 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেবো। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রেসিপির জন্য।